আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জন্মের দিন সকালে ফেরেশতাদের সঙ্গে শয়তানের তুমুল ঝগড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্ব অন্যতম কারণ হচ্ছে জাগতিক উভয় জগতের চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল, তেমনি রাজনৈতিক জীবনেও। মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে। যে কোনো নবীর জন্মের সময়ও তার কিছু আগে এবং তারপরে অলৌকিক নানান ঘটনা ঘটেছে, যাতে করে সাধারণ মানুষ আল্লাহর এবং নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মুসা নবী কাঠের বাক্সে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেওয়া এবং ফেরাউনের ঘরেই তার আশ্রয় লাভ। অথচ ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল। এছাড়াও পিতা ছাড়া হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবুয়ত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ক্ষেত্রে, এবং এসব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর। এর কারণ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম ও শরীয়তের সবচেয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমানের কিতাব আল কোরআন। আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে এবং অনেক শক্তিশালী হয়ে থাকবে। অন্য নবী ও রাসূলরা এসেছিল বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য, কিন্তু ইসলাম এসেছে সব মানুষ ও জিনের জন্য এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হিসেবে থাকবে। ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপর ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জন্ম নেন, তখন তার জন্য সব আকাশই নিষিদ্ধ হয়ে যায়। শয়তান যখনই আকাশে উঠতে যেত, তখনই শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়িত করা হতো। যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জন্ম নেন, সেদিন বিশ্বের সকলগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। সেদিন পার্শ্বের রাজা বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। সেদিন পার্শ্বের সঙ্গে অঞ্চলের হৃদয়টি তলিয়ে শুকিয়ে যায়, যা বহু বছর ধরে ওই হুদকে পূজা করত। সামাভে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যপতি পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। সেই রাতে হিজাজ ও বর্তমান সৌদি আরব থেকে একটি বিশাল আলোর দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায়, এবং তারপর থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে এবং সে আলোয় সবকিছু দৃশ্যমান হয়। সেই আলোয় সিরিয়ার রোমদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম, যাতে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছে। তার নামই রাখলাম মুহাম্মদ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ ও জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ ও প্রশংসা জ্ঞাপন করেছে।